এর চাইতে বড় কাপুরুষতা কি হয়? তো সে সময় তিনি বলেছিলেন যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, রব্বুল আলামিন আরেকটা ওয়াদা দিয়েছেন। জর্জ ডব্লিউ বুশ বলেছে 3 দিনের মধ্যে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাকে ধরে ওয়াশিংটনে তার সামনে হাজির করবে। আর রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যদি আমরা হকের উপর থাকি, ঈমান আর নেক আমল করতে পারি, তাহলে রব্বুল আলামিন বিজয় আমাদেরকেই দিবেন। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। আজকেও ইসরায়েল প্রচার করে যাচ্ছে শীঘ্রই তারা বিশাল একটা অঞ্চল দখল করে দ্য গ্রেট ইসরায়েলে পরিণত করবে। সেই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, দরিয়া ফোরাত থেকে নিয়ে দরিয়া নীল পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে দ্য গ্রেট ইসরায়েল নামক এক মহারাষ্ট্রের গোড়াপত্তন করবে। আমাদের আল আকসাকে ভেঙে সেখানে ওরা থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাবে। স্বপ্ন দেখতে টাকা লাগে না, ওরাও স্বপ্ন দেখছে, এটাকে প্রমিসড ল্যান্ড, ওদের প্রতিশ্রুত ভূমি বলে প্রচার করছে। আরেকদিকে আল্লাহর কিছু বান্দা দুনিয়ার মানুষকে পাশে দাঁড়াবে আর কে পাশে দাঁড়াবে না কোনো কিছুর পরোয়া না করে তারা হিম্মত নিয়ে এগিয়ে যাচ্ছে যে আমরা আল্লাহর দ্বীন অনুসারে চেষ্টা চালাই। আরে বিজয়ী হব নাকি হব না কিছুই তো জানি না, কিন্তু চেষ্টা চালাতে দোষের তো কিছু নাই। রব্বুল আলামিন তো চেষ্টা নিয়ে প্রশ্ন করবেন, বিজয়ের সফলতা নিয়ে প্রশ্ন তো করবেন না। চেষ্টা শুরু করেছে, কেউই জানে না আগামী দিনে পরিণতি কে অপেক্ষা করছে। হতে পারে সকল মুজাহিদিনই শহীদ হবে, হতে পারে পরবর্তী কোন প্রজন্মের হাত ধরে আল আকসা স্বাধীন হবে, আবার হতে পারে যেই সিংহরা ময়দানে নেমেছে শীঘ্রই তারা আল আকসার ছাদে কালেমার পতাকা পথ পথ করে উড়াবে। পরিণতি জানে না, তাই বলে লড়াই তো বন্ধ রাখা যায় না। যার দিলে কালেমা ঢুকেছে, মৃত্যু ছাড়া কোনো কিছুর সামনে সে পরাজয় বরণ করে না। যতক্ষণ তার ভেতরে প্রাণ আছে ততক্ষণ তার সংগ্রাম চলতেই থাকে। জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে ধরে রেখেছিলেন ইসলামের ঝান্ডা। কাফেররা তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে দিয়েছে। ডান হাত কেটেছে তাতে কি, তাই বলে ঈমানের ঝান্ডা মাটিতে পড়বে নাকি? বাম হাত দিয়ে খপ করে ধরে ফেলেছিলেন, কাফের আঘাত করে বাম হাতটাও কেটে ফেলেছে। আরে হাত দুটো গেছে যাক না, তাই বলে কালেমার পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। অবশিষ্ট অংশ আর বাহু দিয়ে অনেক কষ্ট করে সেই পতাকা আগলে রেখেছিলেন। এবার তৃতীয় আঘাত করে তাকে জানেই মেরে ফেললো, কিন্তু যতক্ষণ শহীদ হয়ে জমিনে লুটিয়ে পড়েন নাই শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, ঈমানের পতাকা, রাসূলের দেওয়া পতাকাকে সমুন্নত রেখেছিলেন, জান বিলিয়ে দিয়েছেন, পতাকার মানহানি সয়ে নেন নাই। আল্লাহর রাসূল বলেন, আরে আমার জাফর আল্লাহর জন্য নিজের দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে জান্নাতে আমার আল্লাহ জাফরকে 2টা ডানা দিয়ে দিয়েছে। এখন সেই 2 ডানা মিলে আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। তো ইসলাম তো কারো জন্য থেমে থাকে না। যদি থাকতো, যেদিন রাসূল চলে যেতেন দুনিয়া থেকে সেদিন ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত। রাসূলের ওফাতের পর দলে দলে লোকে মুরতাদ হয়ে গেছে। তাদের ধারণা ছিল প্রধান ব্যক্তিত্বই যখন শেষ, এই ধর্মের নেতৃত্ব কে দিবে? আজকাল তো হয় অনেক দল এমন, নেতা মরে গেলে দলও আর ঠিক থাকে না, একদিকে নেতা যায় কবরে আর একদিকে দলও যায় নিশ্চিহ্ন হয়ে। তারা ভেবেছে ইসলামের কি আর কোনো ফিউচার আছে নাকি? ইসলাম কি দুনিয়ায় আবারও আগের মতো এগিয়ে যেতে পারবে নাকি? কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যে তার রাসূলকে ওয়াদা দিয়েছিলেন যে রাসূলকে পাঠিয়েছি তার দ্বারা ইসলামকে দুনিয়ার সকল দ্বীনের উপর, সেই দ্বীন ধর্মের নামেই হোক, সেই দ্বীন মতবাদের নামেই হোক, সেই দ্বীন বাতিল তন্ত্রমন্ত্রের নামেই হোক, যা কিছুর নামে হোক, সব বাতিল দ্বীনকে পরাজিত করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। আল্লাহ তাআলা এই ওয়াদা পূরণ করিয়েছেন ওমরের হাত ধরে। এই কারণে তিনি বলেন এই আয়াতের আমলে তাফসীরই হলো ওমর, কারণ আল্লাহ নবী ওমরকে চেয়ে নিয়েছিলেন কেন? এটা বলেন নাই আল্লাহ ওমরকে হেদায়েত দাও, আল্লাহ ওমরের মুখ থেকে কালেমা বের করো, আল্লাহ ওমরের মুমিন বানায় দাও, বরং বলেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, এই যে ওমর আর আবু জাহাল, এই 2 জনের মধ্য থেকে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ আবু জাহালের ব্যাপারে দোয়া কবুল করেন নাই, ওমরের ব্যাপারে কবুল করেছিলেন। আরে মুহাদ্দিসিনে কেরাম লেখেন এখানে বড় একটা পার্থক্য
আছে। আবু জাহাল সেও দ্বীনের দুশমন ছিল, ওমর সেও দ্বীনের দুশমন ছিল। এমনকি ওমর রাসূলের কল্লা কাটতে ঘর থেকে বের হয়েছিল, যে আস্পর্ধা আবু জাহালও দেখায় নাই। তারপর আল্লাহ তাআলা তার নবীর দোয়া আবু জাহালের ব্যাপারে কবুল করেন নাই, ওমরের ব্যাপারে কবুল করেছেন। কারণটা কি? কারণ হলো আবু জাহাল দ্বীনের বিরোধিতা করত জেনে বুঝে, ওমর দ্বীনের বিরোধিতা করত না জেনে না বুঝে। যখন জেনেছে, যখন বুঝেছে, যখন কোরআন খুলে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছে আরে জলদি আমাকে নিয়ে চলো সেই রাসূলের কাছে, আমি তার কাছে গিয়ে কালেমা পড়ব, ঈমান গ্রহণ করব। অপরদিকে আবু জাহাল রাতের বেলা গিয়ে কান পেতে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা ঠিকই করত, আবার দিনের বেলায় তার পথে কাটা ঠিকই বেছাতো। কিসের জন্য? না জেনে না বুঝে না, বরঞ্চ নিজের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করত। তার ধারণা ছিল এখন যা মনে চায় তা আইন বানাই, যেভাবে মনে চায় সেভাবে দেশ চালাই, যদি তাকে মেনেই নেই নবী হিসাবে, রাসূল হিসাবে, আমার সব দুই নাম্বারি, আমার সব শয়তানি, আমার সব ভণ্ডামি এমনিই তো যাবে ছুটে। তখন আল্লাহর কথার উপর কথা বলা যায় না, আর আল্লাহর কথা কি এটা নবীর চাইতে ভালো কেউ জানে না। সুতরাং নবী যেটা বলবেন সেটাই আইন হবে, সেটাই কানুন হবে, সেটাই বিধান হবে, সেটাই সংবিধান হবে, সেটা নিয়ে ভিন্ন মত পোষণ করার অধিকারও কারো থাকবে না। দুনিয়ার সবকিছু নিয়ে বাকস্বাধীনতার চর্চা করা যায় না। যারা বাকস্বাধীনতার কথা বলে তারাও সব ক্ষেত্রে স্বাধীনতায় বিশ্বাস করে না। এগুলো ভণ্ডামি, মুসলমানদের দমানোর অস্ত্র ছাড়া কিচ্ছু না। ওই যে জঙ্গি আর জঙ্গিবাদ এক শব্দ আবিষ্কার হয়েছে, যেগুলো দিয়ে মুসলমানদের কথাই বলতে দেয় না, তাদের গলায় গোলামে শৃঙ্খল পরিয়ে রাখে, অথচ জঙ্গিবাদের সঙ্গে ওরাই দেয়। ধর্মের নামে আর আদর্শের নামে যে সন্ত্রাস আর যে উগ্রবাদ, সেটার নাম নাকি জঙ্গিবাদ। এই সঙ্গেই যদি সত্য হয়, ইসরায়েল জঙ্গিবাদী না কোন দুঃখে আমারে পারলে বোঝা। ইসরায়েল যে লড়াই চালাচ্ছে প্যালেস্টাইনের বুকে, জেরুজালেমের বুকে, গাজার মুসলমানদেরকে শহীদ করছে, পশ্চিম তীরের জমিগুলো দখল করার চেষ্টা চালাচ্ছে, কিসের জন্য? ধর্মের নামেই তো, ধর্মীয় আদর্শের আলোকেই তো, তাদের ধর্মীয় নেতাদের বক্তব্যে অনুপ্রাণিত হয়েই তো। তাহলে ধর্মের নামে হামলা মামলা করলে, ধর্মের নামে আরেকজনের জানমাল বরবাদ করলে যদি সেটার নাম জঙ্গিবাদ হয়, পৃথিবীর শক্তিগুলোই, পশ্চিমা বিশ্বগুলো পারলে বলুক কেন এই ফিলিস্তিনের মুসলমানরা হবে জঙ্গি আর ইসরায়েলের সন্ত্রাসীরা হবে স্বাধীনতাকামী, মানবাধিকারের ধ্বজাধারী? কোন যুক্তি? কোন যুক্তিতে এটাকে বৈধতা দেওয়া সম্ভব না। বিজেপি আরএসএস জঙ্গি না কেন? ওরা কি চায় না হিন্দু ধর্মের আদর্শ জিন্দা করতে? ওরা কি চায় না এই অঞ্চলকে রামরাজ্য বানাতে? ওরা কি চায় না অখণ্ড মহাভারত প্রতিষ্ঠা করতে? এগুলো তো কোনো গোপন কথা না, তারাই প্রকাশ্যে পার্লামেন্টে সভা সমাবেশে মাইক হাতে নিয়ে বলে। তো এখন পর্যন্ত ভারত সাংবিধানিকভাবে সেকুলার রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না। বাংলাদেশে যেমন সেকুলার রাষ্ট্র, ভারতও সেকুলার রাষ্ট্র। তো ভারত যদি সেকুলার রাষ্ট্রই হয়, প্রকাশ্যে তারা বলছে এটাকে তারা ধর্মভিত্তিক রাষ্ট্র বানাবে। তো কোন ধর্মভিত্তিক? ইসলাম ধর্মভিত্তিক না, হিন্দু ধর্মভিত্তিক। তাহলে আপনি চিন্তা করেন, বাংলার জমিনে বসে কোন হুজুর যদি বলে আগামীর বাংলাদেশকে বানাবো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে বানাবো কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে বানাবো তাওহীদের বাংলাদেশ, তখন তাকে ঠিকই তো জঙ্গি বলে। আর ওরা প্রকাশ্যে হিন্দুত্ববাদের স্বপ্ন বুনতে থাকে, প্রকাশ্যে এগুলোর পক্ষে সভা সমাবেশে সাফাই গাইতে থাকে। কোন মিডিয়া ওদেরকে তো জঙ্গি বলে না। এখান থেকেই বোঝা যায় জঙ্গি আর জঙ্গিবাদ সত্য, ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। তো অনেক কিছুই আজকাল মার্কেটে চলে, রমরমা বাণিজ্য চলে এগুলো দিয়ে, কিন্তু এই শব্দগুলোর অর্থ ওরাও মানে না। এই তসলিমা নাসরিনরা নারী স্বাধীনতার কথা বলে, নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে, বহুত আচ্ছা। ওরা নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে হুজুরদেরকে নারী বিদ্বেষী বলে প্রমাণ করে, অথচ হুজুরদের চাইতে বড় নারী প্রেমী দুনিয়াতে কে আছে? হুজুরদের মা নাই,
মাদেরকে তারা ভালোবাসে না, হুজুরদের স্ত্রী নাই তাদেরকে তারা ভালোবাসে না। উপরন্ত সমাজে অনেক এমনিই বলে হুজুররা বউ পাগলা বেশি হয়, কারণ তারা তো আর হারাম প্রেম প্রীতি করে না, আগ থেকে বিভিন্ন রকম শয়তানি অভিজ্ঞতা হাসিল করে না। তো এতকাল ধৈর্যের পর, অপেক্ষার পর যে হুররে পাওয়া যায় দুনিয়ায়, তার প্রতি প্রেম আর ভালোবাসার কোনো কমতি থাকে না। কারণ প্রথম প্রেম প্রথম প্রেমী, আর 10 নম্বর 20 নম্বর আর 100 নম্বর প্রেম 100 নম্বর প্রেমী। তো এখন বউ পাগলা তো হতেই পারে, নিন্দার কিছু নাই। এমন এক সমাজ, বউয়ের মুখে খাবার তুলে খাওয়ালে লোকে বলবে আরে দেখেছো ছেলেটা অসামাজিক, কোথায় কি করতে হয় তাই বোঝে না, ময় মুরব্বী মানে না, এখানে এসে বউয়ের প্রতি প্রীতি দেখাতেও কোনো কমতি করে না। আবার শালীর লোকে দুষ্টুমি করুক, ফাইজলামি করুক, লোকে বলবে বাহ ছেলেটা তো সেই, ছেলেটা তো সামাজিক, সমাজের কালচার বোঝে, এই ছেলেটা খ্যাত না, এই ছেলেটা সেকেলে না, তার মানে যেই কাম হারাম এইটা করলে কোনো ব্যাপার না, যেটা হালাল এইটা করলে সমালোচনা শেষ। 10 জন বিশ্বনয়ন লগে হারাম রিলেশন করুক, পরকিয়া করুক, ব্যাপার না, এই বয়সে একটু একটু হতেই পারে। আর একাধিক বিয়ে করুক কোন হুজুর, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আর এই হুজুরের চরিত্র ভালো না, এই হুজুরের মন ভালো না, এই হুজুরের এটা ভালো না, সেটা ভালো না। আবার বাল্য বিবাহ নিয়ে বলতে বলতে মুখে ফেনা তোলে, বাল্য প্রেম নিয়ে কেউ বলে না, বাল্য লিপ টুগেদার নিয়ে কেউ বলে না। প্রাইমারির মেয়েরাও কেন পেট বাঁধিয়ে ফেলে, হাই স্কুলের অনেক মেয়েও কেন তার প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে, বাপমাকে ছাড়ে। এগুলো নিয়ে মূলধারার মিডিয়াগুলো, মূলধারার নেতাগুলো কিছু বলতেই চায় না, ওরা খালি শোনায় কাছে আসার গল্প। তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা বিভৎস, কতটা নৃশংস, এটা বলে না। এই গল্পের পরবর্তী গল্প যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, পরবর্তী গল্প যে এক একটা মেয়ের কেরিয়ার শুধু না গোটা জীবনটাই বরবাদ হয়, গোটা জীবনটা জাহান্নামে জীবনে পরিণত হয়, এটাকে কখনোই মিডিয়ার ফোকাসে আনে না। ওরা পশ্চিমা বিশ্বের ফ্রিসেক্সের ফজিলত শোনায়, আর এই হুজুররা খালি সামাজিক ধরাবাধা শৃঙ্খল দিয়ে তোমাদের স্বাধীনতা হরণ করেছে। কিন্তু এই পশ্চিমেও মহিলাগুলো যখন বুড়ি হয় তখন তাদের ঠাই কোথায় হয়, স্থান কোথায় হয়? যেই কয়দিন সে থাকে ললনা, যেই কয়দিন থাকে পরিপূর্ণ যৌবনা, ততদিন তো তার অনেক আকর্ষণ, মার্কেটে তার ডিমান্ডের কমতি নাই, কতজনে মিলে তার লগে লাইন মারতে থাকে, কারো চেষ্টায় কোনো কমতি নাই। তো যখন বুড়ি হয় দাঁতগুলো খুলে খুলে পড়ে যায়, চেহারায় ভাটা পড়ে, চেহারার মধ্যে চামড়াগুলো অনেক ধরনের ভাগে বিভক্ত হতে থাকে, তখন তারে কে দেখে? আর এই যে সংস্কৃতিগুলো গড়ে উঠেছে, বৃদ্ধাশ্রমের সংস্কৃতি, এগুলো কারা গড়ে তুলেছে? এগুলো কি মুমিন দেশ থেকে এসেছে না কাফের দেশ থেকে এসেছে? দেখেন না, আরে মুমিনের বাপমা যত বুড়া হয় তার কদর তত বাড়তে থাকে, কারণ সে জানে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি তার বাপমাকে, উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্যে পায় আর তাদের খেদমত করে জান্নাত কামাতে পারে না, ওর মতো হতভাগা দ্বিতীয় কেউ হয় না। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি। রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল বলেন বাপ খুশি তো রব খুশি, বাপ বেজার তো রব বেজার। বাপরে বেজার করে রবরে খুশি করতে পারবা না। এই কারণে কবিরা গুনার লিস্টেই 1 নম্বরে বলা হয় আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নম্বরে আছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য হওয়া, বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করা। এমনকি 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। রাসূল বলেছেন এক শ্রেণী হলো মদ্যপ, মদখোর, নেশাখোর, আরেক শ্রেণী হলো যারা বেয়াদব আল আকুল, বাপ মায়ের অবাধ্য হয়, বেয়াদবি করে। আর 3 নম্বর হলো আদ-দায়ুস আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি, ওই সমস্ত পুরুষ যারা নিজের ফ্যামিলির নারীদের ব্যাপারে কোনো ইগো রাখে না, আত্মমর্যাদা বোধ অনুভব করে না। তার অধীনস্থ নারী কার সঙ্গে লিপ টুগেদারে যায়, কার সঙ্গে লিভিনে জড়ায়, কার সঙ্গে ডেটিং করে, কার সঙ্গে চ্যাটিং করে, কার সঙ্গে শয্যা গ্রহণ করে, কে তার দিকে খারাপ নজরে তাকায়, এগুলো নিয়ে তার ভিতরে কোনো ইগো কাজ করে না। এই রকম নিকৃষ্ট দায়ুস পুরুষরাও জান্নাতে যাবেন। তো যখন বাপমা বুড়া হয় কদর বাড়ে, কিন্তু ওই সমস্ত দেশে উল্টাই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে কদর কমে, বৃদ্ধাশ্রমে নিয়ে পালতে হয়, রাষ্ট্র ভাতা দিয়ে দিয়ে পালতে হয়। তো যাই হোক, বাংলায় একটা কথা বলে সুখে থাকতে ভূতে কিলাই। ইসলামের মজা পেয়েছে, এখন এই মজায় তাদের পেট ভরে না, এখন তাদের সেই অনইসলামী সংস্কৃতি লাগবে। এগুলো দেখলে আমার ওই বনি ইসরাইলের কথা মনে পড়ে। আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াচ্ছিলেন, মান্না সালওয়া। তাও কোন জীবনে? পাপের জীবনে, অবাধ্যতার জীবনে। ওরা জিহাদ ছেড়ে দিয়েছিল। নবী বলেছিলেন তোরা জিহাদ কর, ওই এলাকায় ঢোক,
কষ্ট করা লাগবে না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, সাহস করে বুক ফুলিয়ে যদি ঢুকতে পারিস, আরে তোরা বিজয়ী হবি। নবীরা বানায় কথা বলে না, যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। যেমন আল্লাহর খলিফা মাহদি যে কিয়ামতের আগে আসবেন কনস্টান্টিনোপল জয় করতে, তুরস্ক জয় করতে, তার যুদ্ধ চাও করা লাগবে না, লড়াই করা লাগবে না, রক্তপাত ঘটানো লাগবে না, বিশাল বাহিনী নিয়ে যাবেন, গিয়ে শুধু তাকবীর দিবেন আল্লাহর নামে। এই তাকবীরে আল্লাহ এমন পাওয়ার সৃষ্টি করে দিবেন, কাফেররা মোকাবেলা করার সাহসী রাখবে না, ওদের কলিজায় এমন ভয় ধরবে, সব অস্ত্র শস্ত্র ফেলে একদল ভাগবে আর একদল এসে সারেন্ডার করবে। তাকবীরে কি শক্তি আপনারা তো বোঝেন না। অনেক সময় এমন হয় বক্তার বয়ান নিয়ে যতটা খেপে না, মাঝখানে যে 2 জনে 4 জনে তাকবীর দেয়, এটা নিয়ে আর কলিজার আগুন নেবে না। পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান যদি 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে একসঙ্গে সর্বশক্তি দিয়ে লিল্লাহি তাকবীর বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারত, এই 200 কোটি মানুষের আল্লাহু আকবারের এই আওয়াজ এত বেশি হতো, সাউন্ড গ্রেনেড আর কি জিনিস, এই আওয়াজে ওদের কলিজা ফেটে 80 লাখের অন্তত 40 লাখ এমনি মরে যেত। আর ওদের অন্তরগুলো এমনি টিকটিক চাইতেও দুর্বল, ওদের অন্তরগুলো একেবারেই দুর্বল, যাদেরকে ইতিহাসের পরতে দেখা গিয়েছে কাপুরুষ হিসাবে। নবী সাথে তখনও লড়াই করার সাহস দেখায় নাই। এখনো পর্যন্ত বাস্তবে বাতিল দুর্বল, মহা দুর্বল। আল্লাহ যাদেরকে বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আল্লাহ যেটাকে বলেন বড় দুর্বল, আল্লাহর বান্দা সেটাকে শক্তিশালী মনে করবে কোন দুঃখে? আল্লাহর শক্তি থাকে যার সাথে, সে দুনিয়ার বাতিলকে শক্তিশালী মনে করবে কোন যুক্তিতে? 200 কোটি মুসলমানের আছে 400 কোটি হাত। 400 কোটি হাত দিয়ে আর কিছু না, যদি 400 কোটি হাত দিয়ে একটা পাঞ্চ করতো খালি ওদের বুকে, আপনার কি ধারণা গুলি করে কয়জন রে মারতো? আরে ওদের শক্তি কি? ওদের এই যে এত গর্বের ট্যাঙ্ক, 400টা নাকি আছে ট্যাঙ্ক, মার্কাভা ট্যাঙ্ক, দুনিয়ার শ্রেষ্ঠতম এক ট্যাঙ্ক, যেটাকে সাধারণ মানে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়েও কিছু করা যায় না, যতই গোলার আঘাত আনেন ক্ষতি হয় না। 400টার মধ্যে 160টারে ইতিমধ্যে মুড়ির টিনে পরিণত করে ছেড়ে দিয়েছে। তাও কি দিয়ে? এমন ভয়াবহ ভাবে বানিয়েছে, এটাকে যদি ট্যাঙ্ক বিধ্বংসী গোলা মারেন তাও কিছু হবে না। কিন্তু মাত্র অল্প কয়েক টাকা ছোট একটা ড্রোন, ওই যে আপনারাও ভিডিও করেন ড্রোন দিয়ে, ছোট ড্রোনের নিচে সামান্য পরিমাণ বিধ্বংসী জিনিস বহন করার মতো একটা সিস্টেম করে দিয়েছে। এখন ড্রোনগুলো যায়, ড্রোন তো বাচ্চারাও কন্ট্রোল করতে পারে, কোনো প্রশিক্ষিত মুজাহিদ হওয়া লাগে না। ড্রোনগুলো যায় বরাবর উপরে, আস্তে করে নিচে সামান্য আস্তে করে ছেড়ে দেয়, আর কিছু লাগে না। ওই অল্প কয়েক টাকার বারুদেই এত সুন্দর সুন্দর দুনিয়ার শ্রেষ্ঠতম গর্ব মার্কাভা ট্যাঙ্কগুলো মুড়ির টিনে পরিণত হয়ে যায়। মোট যদি থাকে 400, এর মধ্যে 160টা মাত্র কয়েকদিনের মধ্যেই মুড়ির টিন হয়, বাকিগুলো নিয়ে তো আর বেশি গর্ব করার অপশনও থাকে না। তো মুমিনদের শক্তির সামনে বাস্তবেই ওরা কখনোই টিকতে পারে না। তখনই ওরা টেকে যখন দুটোর যে কোনো একটা ঘটে। হয়তো মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ লঙ্ঘন করে, যেমন উহুদের ময়দানে রাসূলের কমান্ডকে ভঙ্গ করেছিল, অথবা যখন মুমিনদের মধ্যে মুনাফিক তৈরি হয়ে যায়, মুনাফিকরা খাল কেটে কুমির আনে। ঘরের শত্রু তো ভয়ঙ্কর, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। ঘরেই যদি শত্রু থাকে, বাইরের শত্রুকে দমন করবেন কিভাবে? আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াসতাবিহা বাইদাতাহুম। আয় আল্লাহ, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে চাপিয়ে দিবেন না, বহিঃশত্রু এসে নিজস্ব শক্তিতে আমার উম্মতকে যাতে বরবাদ করতে না পারে, কচুকাটা করতে না পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দেন। আল্লাহ তাআলা নিজে তার মাসুম নবীর এই দোয়া কবুল করেছেন। তো নবীর দোয়া রব্বুল আলামিন যখন কবুল করেন, তখন কোন কাফের শক্তি এমন আছে যারা নিজেরা এসেই মুমিনকে দমন করবে? পারে না। মুমিনদের দমন করে আর এক মুমিনকে দিয়ে কাটা তোলে। এটা হলো এই গল্পের মতো, কুড়াল দিয়ে গাছ কাটে। এবার গাছ জিজ্ঞেস করে, কি রে কুড়াল, তোর সঙ্গে আমার কি দুশ্মনী, তুই আমারে কাটছিস কেন? এখন কুড়াল জবাব দেয়, আরে আমি তো এক খণ্ড লোহা মাত্র, আমি কোনোদিনও তোরে কাটতে পারতাম না যদি না আমার নিতম্ব দিয়ে তোর জাতি ভাই ঢোকা থাকতো। মানে কাঠ
আপনারা কুড়াল তো দেখার কথা, কুড়ালের মাথায় লোহা তো এতটুকুই হবে, তো বাকি অংশ কি? কাঠ। কাঠ আসলো কোত্থেকে? গাছ থেকে। আর কাটছে কি? গাছ। তাহলে গাছে গাছে তো জাতি ভাই, মাঝখানে লোহা হলো একটুখানে, কিন্তু একটুখানে লোহাই এত বড় গাছটারে কেটে ফেলে। এই যে ব্রিটিশ শাসন করেছিল 190 বছর পর্যন্ত আমাদেরকে, ইতিহাস পড়ে দেখেন না মোট সৈনিক কয়জন ছিল এই অঞ্চলে? যদি 1 লাখ থাকে আমারে বললেন, আমার নজরে পড়ে নাই। মাত্র অল্প কয়েক হাজার সৈন্য মিলে এত বিশাল এক হিন্দুস্তান, এখনের ভারত আর তৎকালীন হিন্দুস্তান তো এক না, এই পুরো বিশাল অঞ্চলকে গুটি কয়েক সৈনিক দিয়ে কেমনে তারা এত দীর্ঘকাল শাসন করলো? জবাব একটাই, নিতম্ব দিয়ে জাতি ভাই ভরা ছিল। তো জাতি ভাই যখন জাতির সঙ্গে গাদ্দারি করে, অন্যদের কি বা করার থাকে? লোকে আজকাল এগুলো বিশ্বাসও করতে চায় না, কারণ সরাসরি যারা অভিজ্ঞতা নেয় নাই তাদেরকে ওই থিওরিটিক্যাল জ্ঞান কবচিয়ে বোঝানো যায় না। যখন হারুনিসা সাহেব বললেন, রফিক মাদানি বের হয়েও বলল যে আমরা কেমনে বের হব? আরে প্রশাসনও চায় আমরা আরো আগেই বের হই, কারণ থাকলে দুদিন পর পর বাইতুল মুকাররম গরম হয়, পল্টন গরম হয়, মুক্তাঙ্গন গরম হয়, কখন আবার হেফাজত নামে সর্বশক্তি দিয়ে কখন জানি কি হয়ে যায়। এমনি বিরোধী দল, এমনি আমেরিকা, এমনি এত এত চাপ, তার মধ্যে আবার হুজুরদের খেপায়া রাখলে কারই বা সুবিধা? কিন্তু জাতি ভাই যখন চায় আমরা না আসি, আরো কিছুকাল থাকি, তখন আমরা আসবই বা কেমনে? অনেকে এগুলো শুনলে ভাবে আরে হুদয় বাড়ায় কইতেছে, এই কথাগুলো কি আসলে এমন? আমরা তো নিজেদের চোখেই দেখেছি, এমন লোকও সামনে এনে হাজির করেছে, বলে হুজুর আপনার নাম কি? বলে নাম কি লিস্টে নাই? লিস্টে না থাকলে কেমনি এনেছেন? পরে খুঁজে খুঁজে বের করে, পরে বলে ও আচ্ছা, আপনারা তো জীবনে দেখি নাই, আপনার বয়ানও শুনি নাই, লিস্ট তো আমাদের জায়গা মতো পৌঁছিয়েছে। এখন কারা কারা ঝুঁকি হবে এটা তো তালিকা চেয়েছি, তালিকা তো দিয়েছে, সেই হিসাবে আনতে হয়েছে। থাক, কষ্ট নিয়েন না, অভিশাপ দিয়েন না, উপরের আদেশ আমাদের উপর কোনো মাইন্ড খায়েন না। আমাদেরকে কোনো বদদোয়া রমজানে দিলে আমরা বাঁচবো কেমনে? আমরা তো হুকুমের গোলাম, হুকুমের তাবেদারি করে আমাদের আদর্শ। সুতরাং আমাদের জন্য দোয়া কইরেন, বদদোয়া দিয়েন।